নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব ব্যানার্জি আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল সফরনামা দ্য জার্নি। আমাদের এই অরুণাচল কাজিরাঙ্গা গুয়াহাটি ভ্রমণের মাঝামাঝি চলে এসেছি এখন আমরা। ভালুকপং দিরাং ঘুরে আমরা এখন ৮৭৫৭ ফিট উচ্চতায় অবস্থিত তাওয়াংয়ে। একদিন আগেই বিকেলে আমরা তাওয়াং পৌঁছেছিলাম আর এসেই একটা ছোট্ট তিক্ত অভিজ্ঞতার সম্মুখীনও হয়েছিলাম। যাকগে, সে কথা না হয় পরে হবে। তাওয়াংয়ে আমরা উঠেছিলাম ওল্ড মার্কেট অবস্থিত হোটেল তাওয়াং রিজেন্সিতে। মধ্যমানের হোটেল, তবে খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো রুম, ভালো স্টাফ আর খাবারের ব্যবস্থাও আছে, রান্নাবান্নাও বেশ ভালো। সন্ধ্যাটা আমরা হোটেলেই কাটালাম। শীত বেশ ভালোই ছিল, এই ৪-৫ ডিগ্রি তো হবেই। আজ আমরা যাব ভারত চীন সীমান্তে ১৫,২০০ ফিট উচ্চতায় অবস্থিত বুমলা। সকাল ৮:৩০টায় আমরা রওনা হলাম বুমলার উদ্দেশ্যে। রাস্তায় দেখে নেব সাঙ্গাতসার লেক বা মাধুরী লেক। তাওয়াং টাউন ছেড়ে কিছু দূর এগোনোর পরই সব গাড়িগুলো আটকে দিল। কি ব্যাপার না, আগে সেনাবাহিনীর বড় অফিসারদের মিটিং চলছে, ওই মিটিং শেষ হলেই গাড়ি ছাড়বে। অগত্যা গাড়ি থেকে নেমে ওখানেই ঘোরাঘুরি করতে লাগলাম। আমরা এইমাত্র তাওয়াং থেকে বেরালাম বুমলা যাওয়ার পথে। তো সবে আমার মনে হয় ৬-৭ কিলোমিটার এসছি আমরা। রাস্তায় গাড়ি এখন আটকে দিয়েছে, সব গাড়ি। আর্মির কোনো কনভয় বা কোনো বড় অফিসার এখান থেকে এখন যাবেন বলে 10টার সময় খুলবে। এখন বাজে সকাল 9টা। 1 ঘন্টা আমাদের এখানে ওয়েট করতে হবে। তো ঠিক আছে, এখানে 1 ঘন্টা ওয়েট করে প্রচুর গাড়ি, প্রচুর লোক এখানে দাঁড়িয়ে আছে। লাইন করে সব গাড়ি দাঁড়িয়ে আছে। এটা কয়েকটাই দেখতে পাচ্ছেন, আগে অনেক প্রচুর লাইন রয়েছে। সব গাড়ি এখানেই আটকে দেওয়া হয়েছে। সব টুরিস্ট। দেরি হয়ে গেল, 1.5 ঘন্টা আমাদের একটু দেরি হয়ে গেল, কিন্তু কিছুই করার নেই। পুরো এরিয়াটাই জানেনই, বর্ডার টাউন, বর্ডার এরিয়া, খুব সেন্সিটিভ এরিয়া। তো আমাদের ইন্ডিয়ান আর্মি অনেক কষ্ট করে এখানে সব ডিউটি দিচ্ছে, আমাদের রক্ষা করছে, আমাদের দেশকে রক্ষা করছে। তাদের রেসপেক্ট করা, তাদের প্রায়োরিটি দেওয়া আমাদের কর্তব্য। ঠিক আছে, রোদ্দুর, সুন্দর রোদ্দুর উঠেছে, আকাশ একদম পরিষ্কার নীল আকাশ। এখান থেকে আশেপাশের দৃশ্য খুব সুন্দর। নিচে দূরে ওই তাওয়াং টাউন দেখা যাচ্ছে। ওখানেই কিছুক্ষণ ঘোরাঘুরি করে আর কিছু ফটো সেশন করে প্রায় 9:45টায় ওখান থেকে আমরা আবার রওনা হলাম। অ্যাট লাস্ট আমরা রওনা হলাম। 10টা টাইম বলেছিল এরা, 10টার 10 মিনিট আগেই গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের বুমলা পাসে যাওয়ার জন্য। এক এক করে গাড়িগুলো, এখন প্রচুর গাড়ি আটকে ছিল, এক এক করে গাড়িগুলো এখন যাচ্ছে। এখানে বেশি ফটোগ্রাফি করা যাবে না, কারণ পুরোপুরি এটা আর্মি এরিয়া। তাই বলে আমি এখন বন্ধ করছি, বেশি ফটোগ্রাফি করা এখানে ঠিক হবে না, সেন্সিটিভ এরিয়া, হাইলি সেন্সিটিভ। একটা প্রয়োজনীয় তথ্য এখানে বলে রাখি, যেই গাড়ি নিয়ে আপনারা অরুণাচল ঘুরবেন বা তাওয়াংয়ে আসবেন, সেই গাড়ি কিন্তু বুমলা যাবে না। এখানকার লোকাল গাড়ি করতে হবে বুমলা যাওয়ার জন্য। এছাড়াও বুমলার জন্য ইন্ডিয়ান আর্মি থেকে আলাদা পারমিশন নিতে হয়। অরুণাচলে আসার যে ILP, সেটা কিন্তু এখানে কাজে লাগে না। এইসব কাজ গাড়ির ড্রাইভারই সব ব্যবস্থা করে দেবে। প্রায় 11:15টায় আমরা পৌঁছালাম সাঙ্গাতসার লেক। এখানে মাধুরী দীক্ষিত কৈলা সিনেমার শুটিং করেছিলেন, সেই থেকে একে স্থানীয় স্তরে মাধুরী লেকও বলা হয়। তাওয়াং থেকে 20 কিলোমিটার দূরে
12,165 ফিট উচ্চতায় অবস্থিত এই লেক। এখানে আগে কোনো লেক ছিল না, জঙ্গল ছিল। এক ভূমিকম্পে বড় বড় পাথর আর বোল্ডার পড়ে এই লেকের সৃষ্টি হয়। জঙ্গলের গাছের গুঁড়িগুলো এখনো লেকের মধ্যে দাঁড়িয়ে আছে। অপূর্ব জায়গা, বিশাল লেক, কয়েক ঘন্টা এখানে অনায়াসে কাটানো যায়। লেকের ধারে এক ঘাসের মাঠ। এই সময় ঘাসগুলো শুকিয়ে সোনালী রঙের হয়ে গেছে। অদ্ভুত লাগছিল দেখতে এবং ঘাসের উপরে হাঁটতে। ঘাসের নিচের মাটি একদম স্পঞ্জের মতন, হাঁটার সময় কুশনের কাজ করে। অদ্ভুত একটা অনুভূতি। জল খেতে একটা ছোট্ট পার্ক আছে বাচ্চাদের, অল্প স্বল্প খাওয়ার স্টলও আছে দু একটা। সব মিলিয়ে ভীষণ ভালো জায়গা। বেশ অনেকক্ষণ সময় ওখানে কাটিয়ে আমরা আবার রওনা হলাম বুমলার উদ্দেশ্যে। রাস্তার ধারে এক জায়গায় অল্প বিস্তর বরফ দেখতে পেলাম। নাম না জানা এক দুটো লেকও দেখতে পেলাম। বেলা 1টা নাগাদ আমরা পৌঁছালাম বুমলা। ভীষণ উত্তেজনা হচ্ছিল। সীমান্তের এত কাছে এর আগে কোনোদিন আসিনি। হ্যাঁ, বাঘা বর্ডার গেছি, কিন্তু ওটা তো যাতায়াতের পথ, এটা কিন্তু তা নয়। একেবারে র বর্ডার। কোথাও কোনো লাইন বা ফেন্সিং নেই। রুক্ষ পাথর, পাহাড় আর হাড় কাঁপানো ঠান্ডা। 1962-তে এই জায়গা দিয়ে চীন ভারতের উপর আক্রমণ করে। ভীষণ ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল এখানে। এখানকার যুদ্ধের নায়ক ছিলেন সুবেদার যোগিন্দর সিং। অদম্য সাহস এবং মাতৃভূমির রক্ষার্থে বেশিরভাগ সঙ্গী এবং গুলিগোলা হারানোর পরও উনি পেছনে সরেননি এবং শেষে বাংকার থেকে বেরিয়ে রাইফেলের সামনে বেয়োনেট লাগিয়ে একাই শত্রুর মাঝে ঝাঁপিয়ে পড়েছিলেন। বেশ কয়েকজন চীনা সৈনিককে নিহত করার পর নিজে আহত হয়ে বরফের মধ্যে পড়ে যান এবং যুদ্ধবন্দী হন। পরে বন্দী অবস্থাতেই ওনার মৃত্যু হয়। বুমলা এখন ভারত চীনের মাঝে 5টি অফিসিয়ালি অ্যাগ্রিড মিটিং পয়েন্টের একটি। আমাদের দিকের মিটিং এই বিল্ডিংটায় হয় এবং চীনা সাইডের মিটিংটা ওই নীল শেডের বিল্ডিংটায় হয়। যে পরিস্থিতিতে আমাদের সৈন্যরা এই 15,200 ফিট উচ্চতায় প্রচন্ড শীতে 24 ঘন্টা ডিউটি দেন, আমরা কল্পনাও করতে পারি না। এখানে আসলে আমাদের সেনাবাহিনীর জন্য সম্মান কয়েক গুণ বেড়ে যায়। বেশ ভারী মন নিয়ে এবং আজকের কিছু মধুর স্মৃতি নিয়ে আমরা ফিরে আসলাম আমাদের হোটেলে। আগামীকাল আমরা তাওয়াংয়ের লোকাল সাইটগুলো ঘুরব। সঙ্গে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।